সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি তখন আমরা কোথাও এস, কোথাও ইএস, আইইএস, ভিইএস এগুলো অ্যাড করে থাকি, কিন্তু আমরা কোনখানে কোনটা অ্যাড করব। এই টপিকটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা এই সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউনের কিছু অ্যাডভান্স জিনিস শিখব। এতদিন আমরা বেসিকটা জেনেছি, সেখান থেকে আমরা অ্যাডভান্স কিছু শিখব। দেখো, কিছু জিনিস হয় যেগুলো কিন্তু আমাদের মুখস্থ করলে হয় না, যেমন কোন ওয়ার্ডের সাথে এস বসাবো বা ইএস বসাবো সেগুলো যে আমরা মুখস্থ করে নেব তাতে কিন্তু হবে না। যদি আমরা গ্রামারের রুলগুলো জানি তাহলেও কিন্তু আমরা সব কটা প্রশ্ন করে আসতে পারবো। তাই আজকের এই ক্লাসে আমরা সিঙ্গুলার আর প্লুরালের এক্সারসাইজ প্র্যাকটিস করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. Question number 1. Which is the plural form of friend? Friend এর প্লুরাল কি? দেখো, চারটে অপশন রয়েছে, এর মধ্যে কারেক্ট অপশন হবে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে অপশন এ, মানে ফ্রেন্ডের সাথে এস যোগ করে আমরা প্লুরাল করব, তাহলে ফ্রেন্ডের প্লুরাল হবে ফ্রেন্ডস। নেক্সট, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কিস? KISS, কিস। এখানে একটা রুল আছে, যখনই কোনো নাউনের শেষে এস, SSH, CH, X, Z এই কটা তোমরা ভালো করে মনে রেখে দাও। এই জিনিসগুলো যখন কোনো নাউনের শেষে থাকবে তার সাথে সবসময় আমরা ইএস অ্যাড করব। দেখো, এখানে কিস আছে, KISS, যেহেতু ডাবল এস আছে তাই আমাদের এটা অপশন হবে কিসেস, মানে ইএস অ্যাড হবে, KISSES। তাহলে এস, SS, SH, CH এর উচ্চারণটা কিন্তু চ হতে হবে, চ। X, Z এগুলো থাকলে হবে ইএস। নেক্সট, হুইচ ইজ দ্য প্লুরাল অফ ম্যাচ? ম্যাচ, দেখো আগের নিয়মেই বলেছি, যদি CH থাকে তাহলে ইএস হবে, তাহলে এখানে কারেক্ট অপশন হবে ম্যাচেস, মানে অপশন এ, MATCHES, ম্যাচেস। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ট্যাক্স? ট্যাক্সের প্লুরাল কি হবে? দেখো, এই নাউনটার শেষে এক্স আছে, যদি এক্স থাকে তাহলেও কিন্তু আমাদের ইএস হবে, তাহলে এখানে রাইট অপশন হবে ট্যাক্সেস, TAXES, ট্যাক্সেস। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কুইজ? কুইজের প্লুরাল কি? দ্য কারেক্ট ওয়ান ইজ কুইজেস, QUIZZES। এটা তোমরা একটু ভালো করে মনে রেখে দিও, কুইজের প্লুরাল হবে কুইজেস, QUIZZES। নেক্সট, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ আর্মি? আর্মি। দেখো, এখানে একটা রুল হচ্ছে, যখনই কোনো নাউনের শেষে ওয়াই থাকবে, যেমন দেখো আর্মিতে ওয়াই রয়েছে, এই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন এখানে এম কনসোনেন্ট, তাহলে কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে তার আগে কনসোনেন্ট থাকে, সেই ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে হবে IES। তাহলে IES এ তোমরা রুল জানলে, যখনই ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে তখন ওয়াই উঠে গিয়ে হবে IES। তাহলে এখানে আর্মিস, ARMIES, ওয়াই উঠে গিয়ে IES। একইভাবে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্যালারি? স্যালারি, এখানেও ওয়াই আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাই হবে স্যালারিজ, IES, SALARIES, স্যালারিজ। ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে গিয়ে হবে IES। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কি? হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ কি? এখানে দেখো, KEY, কি। এখানে নাউনের শেষে ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাহলে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে সেই নিয়ম আমরা জানলাম, কিন্তু ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে? ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আমরা খালি এস বসাবো, তাহলে এখানে কারেক্ট অপশন হবে কিজ, KEYS, কিজ। তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে আমরা খালি এস বসাবো। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাঙ্কি? একইভাবে কি এর মতো মাঙ্কির ক্ষেত্রেও ওয়াই এর আগে ভাওয়েল আছে, তাই হবে মাঙ্কিজ, MONKEYS, মাঙ্কিজ। নেক্সট, হুইচ ইজ দ্য প্লুরাল অফ টমাটো? হুইচ ইজ দ্য প্লুরাল অফ টমাটো? এই ক্ষেত্রে দেখো, কোনো নাউনের শেষে যদি ও থাকে
তার আগে যদি কনসোনেন্ট থাকে, যেমন টমাটোতে ও আছে, তার আগে কনসোনেন্ট হচ্ছে টি, তাহলে ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইএস অ্যাড করব। ও এর আগে কনসোনেন্ট থাকলে ইএস অ্যাড করব। তাহলে এখানে রাইট অপশন হবে টমাটোস, TOMATOES, টমাটোস। একইভাবে পটাটো, ইএস অ্যাড হবে। হুইচ ইজ দ্য প্লুরাল অফ মসকুইটো, এটারও অপশন একই হবে, মসকুইটোস, ইএস। কারণ ও আছে, তার আগে কনসোনেন্ট, তাই আমরা ইএস অ্যাড করলাম। তাহলে কয়েকটা যদি আমরা পার্টিকুলার নিয়ম মনে রেখে দিতে পারি, এগুলো কিন্তু আমরা খুবই ইজিলি করে নিতে পারবো। নেক্সট, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফটো, ফটো। দেখো আমি বললাম যদি ও এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ইএস হবে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেখানে কিন্তু রুল মেনটেন হয় না, এগুলো হচ্ছে এক্সেপশনস। এই এক্সেপশনসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন ফটোর ক্ষেত্রে হবে ফটোস, খালি এখানে এস হচ্ছে, ইএস অ্যাড হচ্ছে না, ফটোস। সেমভাবে হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মায়েস্ট্রো, মায়েস্ট্রো মানে সঙ্গীত বিশারদ, এই ক্ষেত্রে হবে মায়েস্ট্রোস, মানে খালি এস অ্যাড হচ্ছে, এগুলো হচ্ছে এক্সেপশন। হুইচ ইজ দ্য প্লুরাল অফ কমান্ডো, দেখো কমান্ডোর ক্ষেত্রে আমরা এসও অ্যাড করতে পারি, ইএসও অ্যাড করতে পারি। অপশানে আমাদের যে কোনো একটা দেওয়া থাকবে, এখানে দুটোই আছে, এসও আছে ইএসও আছে, যে কোনো একটা আমরা করতে পারি, কমান্ডোজ, ইএস বা এস। লাস্ট বাট নট দ্য লিস্ট, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লিফ, এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখবে যেখানে এফ কিংবা এফই, কোনো নাউনের শেষে এফ কিংবা এফই যদি থাকে, সেটাকে উঠিয়ে আমরা ভিইএস করব। যেমন লিপস, LEAVES, লিপস। একইভাবে ওয়াইফ, ওয়াইপস, থিপস, যেগুলোর সাথে এফ বা এফই থাকবে সেক্ষেত্রে আমরা ভিইএস করব। সো দ্যাটস দি এন্ড। ঘরে অনেক ধরনের কাজ হচ্ছে, কিছু অসুবিধা থাকার জন্য আজকে পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভারে করেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এই ভিডিওটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আজই সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন সময় মতো করে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।